হাই বলে দাও একটু। হাই বলো, হাই বলো। মোমো কে খাবে? তুমি খাবা কি? অপ্পো নাই, স্যুপ নাই অপ্পো। তখন আমরা একটু চা খাই, তারপরে যাব একটু মেলা ঘুরতে। আজকের ব্লগটা শুরু করছি আমি বাড়ি থেকে। আজকে যাব আবার রথের মেলায় ঘুরতে। আর আজকে আমি আর এদিকে ভাগ্নি আসছে বাড়িতে। দেখো, হাই বলে দাও একটু। হাই বলো, হাই বলো। ও না, ডাইরেক্ট না, বলো হাই। তো গাইস, এখন আমি আর দিদি আর ভাগ্নি মিলে মেলায় যাব ঘুরতে। এখন দেখি শক্তিগড় মেলাও যেতে পারি, ইসকন মন্দিরের মেলাও যেতে পারি। তো চলো এখন আমি মেলায় বেরাই, তখন ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে, দেখতেই পাচ্ছো। এখন আমি মেলায় যাই, তারপরে একদম স্পটে গিয়ে তারপরে দেখা হচ্ছে। গাড়িটা এখানে আমি পার্ক করে দিলাম। ওর তো দেখি নামার কোনো চিন্তা ভাবনাই নেই, বসেই আছে চুপচাপ। কিরে, মেলা যাবি না? ওই, মেলা যাবি না? হ্যাঁ যাবি তো আয়, এদিকে আয়, চলে আয়। এখন আমি ভাগ্নিকে কোলে নিয়ে নিলাম, এখন যাচ্ছি মেলা ঘুরতে। ভাগ্নিকে দেখো, এখন আমি মেলা ঘুরি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে উল্টা রথ, আজকে রথের দ্বিতীয় দিন, বলতে শেষ দিনই। আজকে সেরকম এখন ভিড় দেখতে পাচ্তেছি না, প্রথম দিন যেরকম ভিড় ছিল তাও আছে মোটামুটি ভিড়। একটু এদিকে চলে আসলাম, শক্তিগড়ের ওদিকে একটু কম ভিড় ছিল। এখন আমরা পিডাব্লিউ মোড় হয়ে আমরা গৌরিয়া মঠের দিকে যাচ্ছি। আর এদিকে দেখো কি ভিড় গাইস, দেখো এইদিকে প্রচন্ড ভিড়। আমরা তো ওদিকে ছিলাম, ঢুকার সময় ভিড় কম ছিল, কিন্তু এখন এইদিকে পুরো ভিড় আছে। তখন আমরা গৌরিয়া মঠে যাই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, এখন আমরা এই রোডে চলে আসলাম, দেখতে পাচ্ছ তো। এই রোডের থেকে এখন আমরা যাব মন্দিরের কাছাকাছি, এখন মন্দিরে গিয়ে তারপরে দেখা হচ্ছে। গৌড়িয়া মঠের সামনে এখানে ভাগ্নি বেলুন দেখছে, যার জন্য ভাগ্নিকে একটা বেলুন কিনে দিচ্ছে দিদি। বেলুন কিনে নিয়ে তারপরে আমরা ডাইরেক্ট চলে যাই। এই দেখো, মন্দিরের সামনে প্রচন্ড ভিড় ছিল, আর এত ভিড় যে পা রাখার জায়গা ছিল না, কিন্তু তাও আমরা কষ্ট করে ভিতরে চলে যাই। এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল, অনেক কষ্টের পরে আমরা এখান থেকে একটা কলা পেয়ে গেলাম। দেখো, এই কলাটা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম ভিতরে। তো অনেক কষ্ট করে কলাটা পেয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে। এখন ভিতরে চলে আসার পরে দেখছি যে সাইডে এখানে নাচ গান হচ্ছে কৃষ্ণ নামের গল্প নিয়ে। এখানে সবাই নাচ গান করছিল। তারপরে আমরা ভিতরে চলে যাই ঠাকুর দেখার এখানটায়। ঠাকুরের এখানে প্রচন্ড ভিড় ছিল, মানে বাইরের ওখানে তো নাচ গান হচ্ছিল, এখানটাতে প্রচন্ড ভিড় ছিল। আর দেখো, ঠাকুরটা খুব সুন্দর লাগছিল, খুব মানে দেখতে এত সুন্দর লাগছিল যেন হুবহু সামনে দাঁড়িয়ে আছে ঠাকুর। ঠাকুর দেখা শেষ করে নিয়ে আমরা ভাবছিলাম যে এখানে একটু খিচুড়ি প্রসাদ খাবো, কিন্তু খিচুড়ি প্রসাদের এখানে এত বড় লাইন, ভগবান কি বলবো। তারপরে আমরা ডাইরেক্ট চলে যাই বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার সময় দিদি হারিয়ে গেল। এখন আমি আর ভাগ্নি যাচ্ছিলাম, আর ভিড়ের মধ্যে আমার দিদি হারায় গেল। আর এদিকে ভাগ্নি বলতেছে মা যাবে, দেখা যাক এখন ওর মা কোথায় গেছে। তখন আমরা মেলাতে ঢুকি, এখন আমরা বাড়ি যাওয়ার জন্য যেহেতু বেরাচ্ছিলাম, তো এখন আমরা গাড়ির ওখানে চলে যাই, দেখি ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। ফাইনালি এতক্ষণ পরে আমরা এই জামের থেকে বেরাইলাম, অনেক কষ্ট করে, ঘামে ঘুমে একাকার। এদিকে ভাগ্নি হেলে পড়তেছে গাইস, ভাগ্নি যখন তখন ঘুমায় পড়ে। আমি আর ভাগ্নি এই আমার গাড়ির এখানে চলে আসছি। এখন দিদি তো কই আসে ভগবান জানে, ও হারায় গেছিল, এখন ও কতক্ষণে আসে। আমরা গাড়িতে বসে থাকি, ততক্ষণে দিদি আসুক, তারপরে দেখা হচ্ছে। A few inches later. এখন দিদি চলে আসলো। কই গেছিলি তুই? ও কার সাথে দেখা হয়েছিল, ওর সাথে গল্প করতেছিল, আর এদিকে ও কাঁদতেছিল, মা যাবে মা যাবে। চ চ চ ওখানে। তো গাইস, এখন ভাগ্নিকে নিয়ে নিচ্ছে দিদি। এখন আমি গাড়িটা বার করি, গাড়ি বার করে একদম রাস্তায় তারপরে দেখা হচ্ছে। আমরা একটু খাবো কিছু, দেখি এখন কোন দোকানে খাই। মোমো খাবো, একটা দোকানে যাব, মোমো খাবো, তারপরে আমরা বেরাবো। তো বন্ধুরা, এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি, দেখো। এখন আমরা ডাইরেক্ট চলে যাব বাড়িতে। মোমোর দোকানে যাবো, আগে একটু মোমো খাবো, তারপরে যাব ডাইরেক্ট বাড়িতে। তো গাইস, এখন আমরা এই 3 বাত্তি মোড়ের এখানে একটু আগে এই মোমো দোকানটাতে একটু দাঁড়ালাম মোমো খাওয়ার জন্য ওখানে। তখন আমরা যাই মোমো খাইতে, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আমরা এই মোমোর দোকানে চলে আসলাম, তখন আমরা মোমো খাবো এখানে। ওদিকে মোমো রেডি হচ্ছে, আমরা এখন এখানে মোমো খাই। দেখো, ভাগ্নি ওখানে বসে আছে। হাই বলে দাও একটু। হাই বলো, হাই বলো। কি খাবা? তাকায় এতে মোমো খাবে, একশো গাইস বলতেছে মোমো খাবে। তখন আমরা মোমো আসুক ততক্ষণ বসে আছি।
আমাদের মোমো চলে আসলো। মোমো কে খাবে? মোমো কে খাবে? তুমি খাবা? তুমি খাবা মোমো? খাও, তোমার খাইতে না কি করছে। এখন আমরা এখানে মোমো খাই, মোমো খাওয়ার পরে তারপরে দেখা হচ্ছে। বেলুন বললো করবে না, খাও মোমো খাও। টেস্ট মোমো টেস্ট। এখন আমাদের মোমো খাওয়া শেষ হয়ে গেল। মোমো খাওয়া শেষ হওয়ার পরে এখানে আমাদের সাথে ভাগ্নি যা করছিল সেটা তোমরা শুধু শুনতে থাকো। জুতা পরবে না বলে স্যুপ খাবে, আর এদিকে দোকানে স্যুপ নাই। স্যুপ হবি? হ্যাঁ স্যুপ নাই, চ বাড়িতে চ। অনেক নাই। হ্যাঁ কি অপ্পো নাই, স্যুপ নাই অপ্পো, চ ওটা ওটা। এখন আমাদের মোমো খাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে যাবো বাড়ির জন্য। তো গাইজ এখন আবার গাড়িতে উঠি, তারপরে দেখা হচ্ছে। চ। তো গাইজ এখন আমরা বেরিয়ে এলাম বাড়িতে যাওয়ার জন্য। তো বন্ধুরা এখন আমি বাড়িতে চলে আসছি, এদিকে ভাগ্নিকে নিয়ে নিচ্ছে দিদি। যা ওকে নিয়ে যা, আমি পরে আসতেছি বাড়িতে। টাটা টাটা দিয়ে দাও। এখন ভাগ্নিকে নামাই দিলাম, এখন যাবো রাকেশকে আনতে, তারপর আমরা যাবো ঘুরতে। এখন আমি রাকেশকে নিয়ে নিলাম, তো এখন আমরা যাচ্ছি রাহুলদের কাছে, মানে রাহুলের ওখানে যাব। তো গাইজ আমরা চলে আসলাম রাহুলের দোকানে। ওই দেখো রাহুলকে দেখো ভাই, অন্ধকার ভাই, লাইট নাই না। গাইজ এখন আমরা এখান থেকে বেরাই, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এখন আমরা বেরাই গেলাম, ওদিকে রাহুল বসে গেল দেখো। তো এখন আমরা যাচ্ছি একটু আড্ডা মারতে, ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমরা জলপাই মোড়ে চলে আসলাম একটু চা খাইতে, চার দোকানের ওখানে। তো এখন এখানে গাড়ি পার্ক করে দেই, এখন যাই আমরা চার দোকানে চা খাইতে। দেখতেই পাচ্ছ ওখানে সবাই আছে। তখন আমরা একটু চা খাই, তারপরে যাব একটু মেলা ঘুরতে। এখন আমরা এখানে চা খাচ্ছিলাম, চা খাওয়ার সময় একটু গল্প আড্ডা করার পরে আমরা চলে যাচ্ছিলাম মেলার জন্য। আমাদের অনেক দেরি হয়ে গেছিল, এখন আমাদের বাড়ির সামনে ওই মেলাতে যাব সবাই। তো চলো এখন ওই মেলায় গিয়ে তারপরে দেখা হচ্ছে। এখন আমি চলে আসলাম এই শান্তিপাড়া মেলাতে, আমার বাড়ির পাশে। তখন যাই, বন্ধুরা আগে গেছে ওখানে। তখন তোমরা মেলা দেখো, যখন আমরা মেলা ঘুরি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আসছি আমরা মেলা ঘুরতে। এদিকে আমার আরেকটা বন্ধু আছে। তো বন্ধুরা আমরা যতক্ষণে মেলার মধ্যে আসলাম ততক্ষণে মেলা খালি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা মেলাটা প্রচন্ড ভিড় ছাড়া, কারণ কি আমি দিদিকে নিয়ে গেছিলাম ঘুরতে। দিদিকে নিয়ে ঘুরতে আসার পরে আমরা গেলাম একটু চা খাতে, আর ওখানে একটু আড্ডা মারার পরে আমরা আসলাম মেলায়। তো মেলায় যতক্ষণে আসছি ততক্ষণে পাবলিক খালি। এখন আমরা মেলা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি দোকান বসছে নাকি। তো ভালোই বসছে আর কি, কিন্তু সবাই এখন বাড়ি চলে যাচ্ছিল আর আমরা এখন মেলায় আসছি। তারপর আমার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল। এখন বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল, এদিকে এদিকে। তো গাইস বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল, ওরা খিচুড়ি খাচ্ছে। এই যে খিচুড়ি গাইস অনেক বেচারাটা খাচ্ছে, ওকে একটু ভালো করে দিও, সাপোর্ট করো, সাপোর্ট করবা গাইস। এখন আমি মেলা থেকে বেরিয়ে নিয়ে চলে যাই বন্ধু বান্ধবকে আগিয়ে দিতে। এখন সবাইকে নামাই দিলাম। রাকেশ টাটা দিয়ে দে। টাটা দোস্ত, লাভ ইউ। তো এখন সবাইকে নামাই দিলাম বন্ধু বান্ধবকে, এখন আমি বাড়ি চলে যাই। তো বন্ধুরা এখন আমি বাড়িতে চলে আসলাম, সবাই ঘুমায় পড়ছে আশা করি। তো যাই হোক এখন আমি বাড়িতে যাই। এখন আমি গাড়ি গুড়ি ঢুকাই দিলাম, আর আমার আস্তে আস্তে রাত হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।